আসসালামু আলাইকুম। এ কাট অ্যাভভ দ্য রেস্ট এই ফ্রেজটির মানে কি? অন্যদের চেয়ে সেরা বা এক ধাপ এগিয়ে এই জিনিসটা বোঝাতে হচ্ছে এ কাট অ্যাভভ দ্য রেস্ট ব্যবহৃত হয়। তার মানে কি? এ কাট অ্যাভভ দ্য রেস্ট শব্দের অর্থ হচ্ছে সেরা বা এক ধাপ এগিয়ে। আমরা হচ্ছে উদাহরণ দিয়ে চেষ্টা করলে আমরা হচ্ছে ভালো বুঝতে পারবো। সো আমরা দেখি যে হিজ পারফরম্যান্স is a cut above the rest. এর মানে কি? এর মানে হচ্ছে তার পারফরম্যান্স অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে। His performance is a cut above the rest. তার পারফরমেন্স অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে। এখানে আরও বলা যায়, যদি আপনি কারোর নাম ইউজ করেন, যেমন দ্য পারফরমেন্স অফ শফিক ইজ এ কাট অ্যাবভ দ্য রেস্ট। শফিকের পারফরমেন্স এক ধাপ এগিয়ে। আমরা আরও দুই একটি উদাহরণ লক্ষ্য করি, যেমন his writing style is a cut above the rest. এর মানে কি? আমরা এখন সহজেই বলতে পারবো, তাই না? এর মানে কি হবে? হিজ মানে কি? হিজ মানে হচ্ছে তার, রাইটিং স্টাইল মানে হচ্ছে কি? লেখার ধরন। রাইটিং স্টাইল মানে লেখার ধরন। ইজ হয় এ কাট অ্যাবভ দ্য রেস্ট, মানে আমরা সহজ করে বলতে পারি কি? অন্যদের চেয়ে সেরা বা অন্যদের চেয়ে উন্নত, এভাবে বলতে পারি যে হিজ রাইটিং স্টাইল ইজ কাট অ্যাবভ দ্য রেস্ট, তার লেখার ধরন অন্যদের চেয়ে সেরা। ঠিক একইভাবে যে কোনো কিছু ব্যবহার করা যায়। দ্য হোটেল সার্ভিস ইজ এ কাট অ্যাবভ দ্য রেস্ট। এর মানে কি? দ্য হোটেল নির্দিষ্ট করে কোনো একটি হোটেলকে বুঝিয়েছে। সার্ভিস মানে হোটেল সার্ভিস অর্থাৎ হোটেলের সার্ভিস ইজ এ কাট অ্যাবভ দ্য রেস্ট। এর মানে হচ্ছে এই যেই হোটেলটাকে বোঝানো হচ্ছে সেই হোটেলের সার্ভিস অন্যান্যগুলোর চেয়ে এক ধাপ এগিয়ে বা সেরা মানের। তো এভাবে সেরা মানের কোনো কিছু বুঝালে কি আমরা কি বলবো? সবসময় ইউজ করব কি? কাট অ্যাবভ দ্য রেস্ট। এখন এটার আগে যদি আমরা যে কোনো সেন্টেন্স লাগানো হয়, যেমন দেয়ার কাস্টমার সার্ভিস, আমরা বলতে পারি যে তাদের কাস্টমার সার্ভিস এ কাট অ্যাবভ দ্য রেস্ট, তাদের কাস্টমার সার্ভিস অন্যান্যদের তুলনায় অনেক ভালো। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে দিস পেন বা হচ্ছে দিস ফোন, ওকে, দিস ফোন বা দিস পেন ইজ এ কাট অ্যাবভ দ্য রেস্ট। ঠিক একইভাবে বোঝাবে যে এই পেনটি, এই কলমটি, এই ফোনটি অন্যান্য ফোনের চেয়ে কি এক ধাপে গিয়ে বা অন্যান্য কলমের চেয়ে
এক ধাপ এগিয়ে। তো এভাবে আপনারা যদি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করেন তখন দেখবেন যে খুব সহজেই আমাদের সবগুলো ফ্রেজ আমাদের আয়ত্তে চলে আসবে এবং আমাদের ইংলিশে স্পোকেন এবং আইএলটিএস এর ক্ষেত্রেও আমাদের ব্যান্ড স্কোর অনেক বেটার হবে।